আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমার বাসার ছাদের উপরে আমি যে নিয়ত করেছিলাম যে আমার প্রিয় যে শখের খামার, তো শখের মুরগির খামার শুরু করব। তো তার আগে আমার শখের মুরগির খামার করতে গেলে আমার ছাদে প্রচুর বৃষ্টিতে অনেক ময়লা বা শেওলি জমেছিল। সেই শেওলিগুলি পরিষ্কার করার জন্য আমার প্রথমেই করতে হবে কি, আমি যে আমার ট্যাঙ্কিতে যে পানি আছে সেই পানি দিয়ে আমি আগে আমার এই ছাদ ছেদে ছাদটাকে একটু নরম করে নিব, শেওলিগুলো যাতে ঘষা দিলেই বা এই যে আপনার গুণা দিয়ে যে ব্রাশটা তৈরি করা হয় সেই ব্রাশটা দিয়ে ঘষা দিলে যেন উঠে পড়ে, তার জন্য আগে আমার এখানে ভিজাতে হবে সেই সারটা। তো আমি 1 বালতি 2 বালতি করে আস্তে আস্তে আমি একাই এই কাজগুলো করার ট্রাই করতেছি। আমি ইনশাল্লাহ নিয়ত করেছি যে আমার শখের খামারটি আমি পুরো নিজেই করব। তো তার জন্য আমি সেই কোদাল, তারপরে যা যা লাগে হাতুড়ি, তারপরে যে ইট ঘষবো বা আপনার নিচে যে ঘষাঘষি করব সেগুলি তোলার জন্য, সেটা আমি সবগুলো আমি নিয়ে এসেছি বাজার থেকে কিনে। তো আপনারা করলে আপনারাও কিনে আনতে হবে বা কারো থাকলে আপনারা নিয়ে আসবেন। আর আমার যে খামারটি হবে সেই খামারটির সাইজটা হবে আপনার 15 বাই 12 ফিট। ঠিক আছে, তো আমি সেটাই মাপতেছি। তো মাপার সময় হঠাৎ করে আমার এই যে ইটা আছে আপনার এই মিটারের যে ফিতাটাতে আমার আঙ্গুলে লেগে আপনার হালকা একটু কেটে গেছিলো। যেহেতু কাজ করার তেমন একটা অভ্যাস নেই, তারপর আমি কাজ করতেছি। তো আমি নিয়ত করেছি যে পুরো খামারটাই আমি নিজের হাতে তৈরি করব, কারণ তার উপর আমার একটা ভালোবাসা থাকবে। তো আপনারাও সবাই নিজে ট্রাই করবেন এবং অল্প খরচে করার চেষ্টা করবেন। এইখানে যদি আমি আজকে যেই কাজগুলো করতেছি সেই কাজগুলো করার জন্য যদি আমি একটা লোক রাখতাম, তাহলে অবশ্যই আমাকে 500 থেকে 600 টাকা গুনতে হতো। তো সেই কাজগুলো যদি আমি নিজেই করতে পারি, তো তারাও মানুষ আমিও মানুষ, কেন আমি পারবো না? তো সেই নিয়তে আমি সুন্দর করে কাজগুলো শুরু করছিলাম। তো অলরেডি আমার যে যেটুকু জমিতে আমি করব 15 বাই 12 ফিট 11 ফিট, সেইখানে আমি ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে আমার এখন এখানে ইট 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 আনতে হবে। ঠিক আছে, যেহেতু আমি এই সামনের দিকে চতুর্থ আমার 3 সাইডে অলরেডি ই আছে, ওয়াল তোলা আছে। তো সামনের যে ফাঁকা জায়গাটুকু ওইটুকুতে আমাকে ইট দিয়ে গাঁথনি করে তুলতে হবে, ওয়াল তুলতে হবে। 2টা বা 3টা খাড়াভাবে রেখে আমি ওয়াল তুলবো। সেই জন্য আমার বাসার নিচে আগে থেকে ইট জমানো ছিল। আমার রিন্দা বাহুবালি বলতেছিলাম আমি এখানে। তো সেই ইটগুলো আমার তুলতে হবে। তো আমি 4টা 5টা করে ইট নিয়ে আস্তে আস্তে ছাদের উপরে তুলতেছিলাম। ভাই কি বলবো, অনেক কষ্ট। তারপরেও কষ্টকে আপনার জয় করতে হবে। কষ্ট না করলে অবশ্যই কেষ্ট মিলবে না, যে বাংলায় কথা আছে। তো এদিকে একটু রোদ কম, সেই জন্য আমি এদিকে ইটগুলো রাখতেছি। এইদিকে ইটগুলো রেখে আমার এই যে এইভাবে যেন আমি পরিষ্কার করতে পারি ছায়াতে বসে, সেই জন্য আমি এইদিকে রাখলাম। তো সবগুলো ইট আস্তে আস্তে আমি তুলে ফেললাম। তোলার পরে সেইগুলো ইট, এই হাতুড়িগুলোও কিন্তু আমি কিনে এনেছি, একটু যে যা লাগে আমি সব কিছুই কিনে আনছি। তো তারপরে এই ইটগুলো এইভাবে ঘষে ঘষে আমি সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করতেছি, কারণ যদি এই শেউলি পড়া ইট দিয়ে আমি যদি ওয়াল তুলি বা গাঁথনি করি তাহলে সেইভাবে কাজ করবে না। তো সেই জন্য আমি এগুলো ইট আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করতেছি। এদিকে আমি প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাবতে আমি এই সব কাজগুলো করতেছিলাম। আমি খাওয়া দাওয়া করে এখানে আসছিলাম, তারপর আমার প্রচুর পরিমাণে খিদা লাগছিল। যেহেতু ওই টাইম অনেক রোদ ছিল, তাই আমার খিদাটা অনেক বাড়তে লাগলো। তাও বলতেছি, কারণ হইতেছে আপনার এখানে আমি যে কাজগুলো করতেছি সেগুলো অনেক পরিশ্রম করে করতেছি। যদি আপনারা যদি মন ও প্রাণ এবং ভালোবাসা দিয়ে যদি কাজটি না করেন, তাহলে না হলে আপনি করতে পারবেন না। যদি ভালোবাসা থেকে আপনি করেন তাহলে আপনার কাছে এটা কিছুই মনে হবে না। আমার কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল, তারপর আমার কাছে তেমন ততটা খারাপ লাগেনি, কারণ আমাকে করতেই হবে, কারণ আমার যে ভালোবাসার শখের খামার সেটা আমাকে করতে হবে। এদিকে যাকে দেখতে পারতেছেন স্ক্রিনে, সে আমাকে কিছুক্ষণ পর আইসাই বলতেছে যে বাবা আমি কি তোমাকে হেল্প করতে পারবো, আমি কি তোমাকে হেল্প করবো, তুমি একটু রেস্ট নাও। এদিকে আমার খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে আসার পরে সাদ বলতেছে, তার নাম হইতেছে সারফরাজ আহমেদ সাদ। ও হচ্ছে আমার ছেলে। তো ও আইসা আমাকে বলতেছে যে বাবা আমি কি তোমাকে কোনো হেল্প করব? তো আমি বললাম যে না বাবা, হেল্প করতে হবে না, তুমি কি শরবত খাবে নাকি? সে বলছে যে না, আমি নিচ থেকে খেয়ে আসলাম। তো আমি এখানে বসে শরবত খাইতে লাগলাম। তো শরবত খাইতে খাইতে ওইদিকে আবার খেজুর আসছে। আমি বললাম যে যদি বৃষ্টি আসার ভাব আছে, তো বৃষ্টিটা আসলে আমি ওইদিকে কাজ শুরু করব, যে শেউলিটা আমি কমানোর জন্য যে এখানে পানি দিয়ে রাখছি, তো সেই পানিটা আমি যেন সহজে তুলতে পারি সেই জন্য আর কি। ওইদিকে বৃষ্টি আসার একটা ভাব আছে, তো বৃষ্টিটা আসলে অবশ্যই আমার ভালো লাগতো, কারণ বৃষ্টিতে বসে বসে আমি ওইখানে পরিষ্কার করতে পারতাম। তো এদিকে আমি খাবার দাবার শেষ করলাম, শরবত খেলাম। শরবত খাওয়ার পরে একটু খেজুর খেলাম। দেখলাম আলহামদুলিল্লাহ আমার অনেকটাই ক্ষুধা কমে গেছে। তো একটু পরে পরে আমার ছেলে আমার কাছে আইসা বলতেছে বাবা আমি কি তোমাকে কিছু হেল্প করব, আমি কি তোমাকে হেল্প করব? আমি বললাম যে না বাবা, আমার হেল্প করতে হবে না। পরে আমাকে এই যে দেখলেন যে আমাকে খেজুর এনে দিল। আমার ছেলে কিন্তু অনেক পাকনা, অনেক কথা বলতে পারে, অনেক ভালো।
এবং সে ব্রেনের দিক দিয়ে বলো মাশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন এবং ইনশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, আমি আশা করি মাশাল্লাহ বলবেন। আর এই যেদিকে একটু বৃষ্টি আসা আসা ভাব নাকি, ওইখান থেকে মনে করেন যে আমি এইখানে এসে পড়লাম, ওইদিকে কাজটা শেষ করে আমি এদিকে আসলাম। এদিকে এসে আমি এটা ঘষতেছি, যেটা দিয়ে আমি ইট পরিষ্কার করলাম। ফার্স্টে আমি ভাবছিলাম যে সেনি বা দা টাইপের, যে আপনারা যেটাই বলেন সেনি আমরা বলে থাকি, তো ওই সেনি দিয়ে প্রথমে পরিষ্কার করতে নিয়েছিলাম, দেখলাম যে ওইরকম কাজ হচ্ছে না। তো তারপরে আমি যে ব্রাশ দিয়ে আমি ইট পরিষ্কার করছিলাম, সেই ব্রাশটা দিয়েই আমি এই ফ্লোরটা পরিষ্কার করতেছি, দেখলাম যে মার্শাল্লাহ অনেক ভালো কাজ করতেছে এটা দিয়া, পুরো পরিষ্কার হয়ে যাইতেছিল। তো আস্তে আস্তে আমি এটা পরিষ্কার করতে লাগলাম, ভাই প্রচুর কষ্ট হইতেছিল এবং হাসতেছিলাম যে আমি এসব করতেছি। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই সামনে দেখতে পারবেন যে আমার নিজের হাতে যে খামার, এবং ইনশাল্লাহ এখানে আমি টাইগার মুরগি পালবো। টাইগার মুরগি পালার আশা আছে আমার এখানে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি টাইগার মুরগিতে সাফল্য অর্জন করতে পারি। এইখানে প্রায় 100 টাইগার মুরগি আমি প্রথমেই পালন করা শুরু করব। প্রথমেই বড় করে শুরু করব না, আপনাদেরকে একটা কথাই বলে রাখি, সব সময় ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করবেন, ধাপ মেরে তাল গাছে ওঠার চেষ্টা করবেন না। তো কোনায় কানায় পরিষ্কার করতে হবে, একদম সুন্দর করে পরিষ্কার করতে হবে, কোনো ময়লা রাখা যাবে না। যদিও আমি এর উপরে একটি বালু এবং সিমেন্ট দ্বারা একটা আবরণ তৈরি করবো, উপরে আরেকটা পাতলা ঢালাই দেওয়ার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে মোটামুটি ভালোই পরিষ্কার করা হয়েছে। তো পরিষ্কার করা আমার প্রায় শেষ, এখন আমি দেখাবো যে কীরকম পরিষ্কার করলাম, দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। তো আমার পরিষ্কার করা আজকের কাজ প্রায় শেষ, এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, এখন আমি এখানে হালকাভাবে একটু শরীরটা ধুয়ে তারপরে আমি নিজে যাব, কারণ যেহেতু শরীরে অনেক ময়লা, অনেক কঠিন কাজ করছি, এদিকে আমার সান্ডু বান্ডু এসে করেছে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।